হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব রিজনস গুগল মাই বিজনেস লিস্টিং সাসপেন্ডেড অ্যান্ড হাউ টু ফিক্স সাসপেন্ডেড বিজনেস প্রোফাইল। অর্থাৎ দেখা গেছে এখানে গুগল মাই বিজনেসের লিস্টিং আমাদের কেন সাসপেন্ড হয় সেই কারণগুলো আমরা জানবো। পাশাপাশি দেখা গেছে এখানে আমাদের সাসপেন্ডেড বিজনেস প্রোফাইল দেখা গেছে কীভাবে আমরা ফিক্স করতে পারি, তো সেই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। এখন চলুন কাজটা শুরু করি। এখন আমাদের কাজটা করার জন্য কি, এখন আমরা প্রথমে গুগলে চলে আসি। আসার পরে ধরুন আমরা এখান থেকে যদি লিখি জিএমবি লিস্টিং সাসপেন্ডেড, এই লিখে আমরা সার্চ দিলাম। বা সার্চ দেওয়ার পরে এখন আমাদের যে এই জিএমবি, যেটা আমাদের গুগল মাই বিজনেস লিস্টিং, যে সাসপেন্ড হওয়ার আমাদের যে কমন কারণগুলো, সেই রিজনগুলো কি সেগুলো আমরা জানার জন্য এই ধরনের এখানে লেখা আছে কমন রিজন ইউর জিএমবি লিস্টিং ক্যান গেট সাসপেন্ডেড ইনক্লুড দ্য ফলোইং। তো এই যে এখান থেকে সুন্দরভাবে লেখা আছে, এখান থেকে আপনারা পড়লে ইজিলি বুঝতে পারবেন যে মিস্টেক অর ভেরিয়েশনস অফ ইউর বিজনেস নেমস অ্যাপের অনলাইন। তাহলে এখানে কি বলছে যে আপনার যে এখানে অনলাইনে কি করে আপনার অ্যাপেয়ার করে আপনার বিজনেসের নেমটা, সেটা দেখা গেছে আপনার বিজনেসের নেমের মধ্যে আপনার মিস্টেক বা ভেরিয়েশন থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে কি আপনার এই যে ওইটা আপনার বিজনেসটা কি হতে পারে, আপনার সাসপেন্ড হতে পারে। এটা একটা কারণ। তারপরে বলছে এখানে মাল্টিপল বিজনেস ক্লেম টু অপারেট ফ্রম ইউর অ্যাড্রেস। তো আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন, যে লোকেশন দিয়েছেন, আপনার সেই অ্যাড্রেসে দিয়ে আপনি কি মাল্টিপল যদি বিজনেস আপনি ক্লেম করেন, তো সেই ক্ষেত্রে আপনার কি হতে পারে, আপনার দেখা গেছে এই লিস্টিংটা কি হতে পারে, সাসপেন্ড হতে পারে। তো সেটা আরেকটা কারণ। তারপরে দেখা গেছে এখানে কি বলছে, রিসেন্ট চেঞ্জ টু ইউর অ্যাড্রেস ক্যাটাগরিজ নেম ওয়েবসাইট অর ফোন নাম্বার হ্যাভ অ্যাপিয়ার অন ইউর লিস্টিং। তাহলে আপনার এখানে দেখা গেছে গুগলের আপনার যে লিস্টিংটা আপনার করছেন আপনার বিজনেসের, সেক্ষেত্রে দেখা গেছে আপনি এখানে কি করছেন, আপনি রিসেন্ট চেঞ্জ করছেন আপনার অ্যাড্রেস বা ক্যাটাগরিজ অথবা নেম ওয়েবসাইট অথবা ফোন নাম্বার। তো সেই বিষয়গুলোতে আপনি রিসেন্টভাবে চেঞ্জ করে থাকেন, তো সেই কারণে কি হতে পারে, আপনার এই লিস্টিংটা দেখা গেছে আপনার সাসপেন্ড হতে পারে। তো এই কারণগুলো, এর ছাড়া আরও কারণ আছে। আমরা যদি মোর আইটেমে যাই বা স্মল আইটেমে ক্লিক করার পরে এখন ধরুন আমরা যদি নিজ দিকে আসি, তো নিজ দিকে আসলে আমরা আরও দেখতে পারবো। তো নিজ দিকে আসলে এই ধরনের এখানে লেখা আছে, আমরা যেগুলো পড়লাম, আমরা এখান থেকে 3টা পড়লাম। পড়ার পরে এখানে ধরুন যে আরও দেওয়া আছে দি এনএপি। এনএপি দিয়ে মানে থেকে বলছে নেম, অ্যাড্রেস এবং ফোন নম্বর, এই 3টা বিষয় বলতে এনএপি। তো অন ইউর গুগল বিজনেস পেজ ডাজ নট ম্যাচ হুইচ ফাউন্ড অন ডিরেক্টরি লিস্টিং। তো আপনার যে ডিরেক্টরি লিস্টিং এর দেখা গেছে সাথে আপনার যে ওই যে নেম, অ্যাড্রেস, ফোন নম্বর বিষয়গুলো আপনার যদি ম্যাচিং না হয়, সেই ক্ষেত্রে আপনার কি হতে পারে, আপনার লিস্টিংটা সাসপেন্ড হতে পারে। তারপরে যে আরো বিষয় দেওয়া আছে, এগুলো আপনি একটু পড়বেন, পড়লে বিষয়গুলো বুঝতে পারবেন। এখানে লেখা আছে বি এস কনসিস্ট এস পসিবল উইথ জিএমবি বাট ডাজ নট স্টেট ওভার এক্সটেড ফোন ফরম্যাটিং এব্রিভিয়েশন অর সুইট নাম্বারস। এই যে বিষয়গুলো আপনি একটু পড়লে বুঝতে পারবেন। তারপরে বলছে কি ইউ হ্যাভ মাল্টিপল লিস্টিং ফর দ্য সেম বিজনেস অ্যান্ড অর লোকেশন। তাহলে আপনার মাল্টিপল যদি বিজনেস লিস্টিং আপনি করে থাকেন, আপনার দেখা গেছে কি আপনার একটা বিজনেসের আপনার দেখা গেছে কি এই সেম বিজনেসে আপনি মাল্টিপল লিস্টিং করে থাকেন, অথবা দেখা গেছে আপনার সেম লোকেশনে কি আপনি মাল্টিপল লিস্টিং করছেন। তো এরকম হইলেও দেখা গেছে আপনার কি হতে পারে, আপনার ওই লিস্টিংটা আপনার সাসপেন্ড হতে পারে। তারপর আলাদা আছে ইউ হ্যাভ ইউজ কিওয়ার্ড স্টাফিং টু আর্টিফিশিয়ালি ইমপ্রুভ ইউর সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং। তো আপনার দেখা গেছে কি আপনার সার্চ ইঞ্জিনে আপনার বিজনেসটা র্যাঙ্কিং এর জন্য আপনার দেখা গেছে কি করছেন, আপনি কিওয়ার্ড স্টাফিং করছেন। তো এরকম কোনো বিষয় যদি হয়, আপনার কিওয়ার্ড স্টাফিং আপনি ইউজ করছেন, সেই ক্ষেত্রে আপনার আপনার অ্যাকাউন্টটা আপনার কি লিস্টিংটা সাসপেন্ড হতে পারে। তারপর এখানে আপনার নিজ দিকে আসবেন, এই যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন। তো এই যে কারণগুলো বলছে, এইসব বিভিন্ন ধরনের কারণে কি হতে পারে, দেখা গেছে আমাদের এই গুগলে যে আমাদের লিস্টিং আছে সেটা আমাদের কি হতে পারে, সাসপেন্ড হতে পারে। তো এই কারণগুলো যেগুলো বলছে এগুলো একটু পড়ে দেখবেন, এখানে লেখা আছে সুন্দরভাবে। তো এগুলো পড়লে তারপরে যে টাইপস অফ জিএমবি সাসপেনশন, তারপরে দেখা গেছে আমাদের গুগল বিজনেস সাসপেন্ডের যে বিভিন্ন টাইপ আছে। তো টাইপের মধ্যে কি সফট সাসপেনশন কি, তারপরে হচ্ছে হার্ড সাসপেনশন এগুলো, তারপরে যে ম্যানেজার অ্যাকাউন্ট সাসপেনশন, এই যে বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে, আপনারা এখান থেকে পড়লে যদি বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন আমরা এখান থেকে কারণগুলো জানলাম, সাসপেন্ডেডের কারণগুলো আমরা জানলাম। এখন সাসপেন্ডেড হওয়ার পরে আমাদের এই বিজনেস প্রোফাইলটা আমরা কীভাবে দেখা গেছে আমরা ফিক্স করতে পারি, এখন আমরা সেই বিষয়টা দেখবো। এখন আমাদের এটা ফিক্স করার জন্য আমরা একটু ব্যাকে যাই। বাস ব্যাকে যাওয়ার পরে ধরুন যে কি এখন আমাদের এই যে কারণগুলো তো আমরা এখান থেকে জানলাম। এখন যদি আমরা নিজ দিকে আসি, নিজ দিকে আসার পরে ধরুন এই যে এখানে ফিক্স সাসপেন্ডেড বিজনেস প্রোফাইল, এই যে এখানে সাপোর্টের গুগলের এখানে যে বিজনেস আনসার, তো এখান থেকে গুগলের সাপোর্ট আমাদের এই যে এখানে আমরা ক্লিক করে সাপোর্টে যাই, এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন ধরুন আমাদের এখানে কি এই যে ফিক্স সাসপেন্ডেড বিজনেস প্রোফাইল, এখানে কি লিখছে এখান থেকে বিষয়গুলো আমরা সময় এটা পড়বেন। তাহলে কি বলছে, উই মে সাসপেন্ডেড বিজনেস প্রোফাইল অ্যান্ড ইউজার অ্যাকাউন্ট দ্যাট আর এগেনস্ট আওয়ার গাইডলাইন্স টু ফিক্স সাসপেন্ডেড প্রোফাইল ইউ মাস্ট সাবমিট এ রিইনস্টলমেন্ট ফর্ম। এখানে কি বলছে যে আমরা আপনার বিজনেস প্রোফাইলটা সাসপেন্ড করছি, সেটা হতে পারে কি সেই ইউজার কি করছে যে এখন আমাদের যে গাইডলাইন্স আছে এই গাইডলাইন্সের এগেনস্টে কি করছে, কাজ করছে, সেই ক্ষেত্রে দেখা গেছে এখন কি করছে আমরা বিজনেস প্রোফাইলটা সাসপেন্ড করছি।
তো সেই ক্ষেত্রে এটা ফিক্স করার জন্য কি বলছে যে আপনার সাসপেন্ডেড প্রোফাইলটা ফিক্স করার জন্য ইউ মাস্ট সাবমিট এ রিইনস্টলমেন্ট ফর্ম। আপনাকে কি করতে হবে, একটা রিইনস্টলমেন্ট ফর্ম আপনাকে সাবমিট করতে হবে। তো এই বিষয়টা এখানে বলে দিচ্ছে ওরা। তারপর এখানে ইম্পর্টেন্ট, এটা আপনার কোভিড-19 সময় বিষয়গুলো কি, এগুলো একটু পড়ে দেখবেন। তারপরে এখানে আপনার নিচ দিকে আসার পরে ফিক্স এ সাসপেন্ডেড প্রোফাইল। আপনার সাসপেন্ডেড প্রোফাইলটা ফিক্স করার জন্য এখানে ধরুন কি বলছে, ইম্পর্টেন্ট টু অ্যাভয়েড ডিলে সাবমিট ওয়ান রিইনস্টলমেন্ট রিকোয়েস্ট পার অ্যাকাউন্ট। তাহলে প্রত্যেক অ্যাকাউন্টের জন্য কি বলছে এখানে, একটা রিইনস্টলমেন্ট, একটা কি করার জন্য, আপনার এখান থেকে ফর্ম সাবমিট করার জন্য। তো এখান থেকে কিভাবে করতে হবে, তো সেই বিষয়গুলো 1 নম্বর থেকে রিভিউ দ্য বিজনেস প্রোফাইল গাইডলাইন্স। প্রথম বলছে আপনার বিজনেস প্রোফাইলের গাইডলাইন্সের বিষয়গুলো রিভিউ করার জন্য। তারপরে কি বলছে, সাইন ইন ইউর বিজনেস প্রোফাইল, আপনার বিজনেস প্রোফাইলে সাইন ইন করার জন্য বলছে। তারপরে কি মেক শিওর ইউর বিজনেস ফলো দ্য গাইডলাইন্স। তো এখান থেকে কি বলছে, আপনি কি যে শিওর যে আপনার যে কি করছেন, আপনার গাইডলাইন্সগুলো আপনি ফলো করছেন, তো এই বিষয়টা এখানে বলছে। তারপর এখানে ক্লিক করে আপনার যে লার্ন হাউ টু এডিট ইউর প্রোফাইল, আপনার প্রোফাইলকে এডিট করতে হবে সেই বিষয়ে আপনি এখান থেকে ক্লিক করে শিখতে পারেন। আচ্ছা, এই যে 3টা বিষয় বললো। তারপর লাস্টে এখানে কি বলছে, আস্ক ফর রিইনস্টলমেন্ট। তাহলে বলছে কি আপনাকে রিইনস্টলমেন্টের যে বিষয় বলছে এটা আপনি করার জন্য এই যে ইউজ আওয়ার ফর্ম, তো এখান থেকে ইউজার ফর্মে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ওই ফর্মটা চলে আসবে। তাহলে আমরা ফর্মটা ওপেন করি, তাহলে ইউজ আওয়ার ফর্মে আমরা ক্লিক করলাম। বাস, এই যে ক্লিক করার পরে এই যে আমাদের এখান থেকে গুগল বিজনেস প্রোফাইল লোকাল বিজনেস রিইনস্টলমেন্ট রিকোয়েস্ট, এখন এখান থেকে আমাদের কাজটা করতে হবে যে আমাদের এটা কি করার জন্য, সাসপেন্ডেড প্রোফাইলটা ফিক্স করার জন্য। তো এখান থেকে কি বলছে, যে এখান থেকে আপনার পড়বেন। তারপরে বলছে ডিড ইউ অলরেডি সাবমিট এ রিইনস্টলমেন্ট রিকোয়েস্ট ফর দ্য বিজনেস প্রোফাইল। আপনি কি দেখেছে অলরেডি কোনো, আপনি কি করছেন, কোনো রিইনস্টলমেন্ট আপনার রিকোয়েস্ট কোনো সাবমিট করছেন অলরেডি আপনার বিজনেস প্রোফাইলের জন্য। যদি করে থাকেন তাহলে ইয়েস, আর না করে থাকেন নো। তাহলে আমরা অলরেডি কোনো ফর্ম আমরা কি করি নাই, আমরা রিইনস্টলমেন্ট কোনো দেখেছে রিকোয়েস্ট আমরা কি করি নাই, আমরা আমাদের বিজনেস প্রোফাইলের জন্য আমরা সাবমিট করি নাই। তাহলে আপনি না করে থাকলে নো দিবেন, যেহেতু আমরা করি নাই আমরা এখানে নোতে ক্লিক করবো। বাস, তারপর এখানে কি বলছে, আর ইউ অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য কোম্পানি অর্গানাইজেশন অর অ্যাকাউন্ট। তাহলে কি আপনার যে অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ আপনার কোম্পানি অর্গানাইজেশন অথবা অ্যাকাউন্টে, ইয়েস। তাহলে আমরা এখান থেকে ইয়েসে ক্লিক করবো। বাস, তারপর এখানে কি আমাদের বলছে, ডাস ইউর বিজনেস প্রোফাইল কমপ্লাই উইথ দ্য গুগল বিজনেস প্রোফাইল কোয়ালিটি গাইডলাইন্স। হ্যাঁ, এটা আমাদেরকে যেটা বলছে আপনার বিজনেস প্রোফাইলটা এটা কি করছে, আমাদের কোয়ালিটি আমাদের গাইডলাইন্স মানে এগুলো আমাদের ফলো করছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি ইয়েস দিব। বাস, তারপর এখানে আমাদের কি আছে, ইজ ইউর বিজনেস পার্মানেন্টলি লোকেটেড এট দ্য অ্যাড্রেস অর ডাস পার্মানেন্টলি সার্ভিস দ্য এরিয়া শোন অন ইউর প্রোফাইল। তাহলে এখানে কি আছে, আমাদের যে পার্মানেন্টলি যে সার্ভিসের বিষয়গুলো আছে, লোকেশনের বিষয়গুলো আছে, অ্যাড্রেসের বিষয়গুলো আছে, সেগুলো আমাদের প্রোফাইলের মধ্যে শো করে। তো সেটা বলছে, তাহলে আমাদের অবশ্যই শো করে, তাহলে আমরা ইয়েস দিলাম। বাস, তারপরে এখন কি, তারপরে কি বলছে, হ্যাভ ইউ এন্টার্ড an accurate state address or service area for your business. We don't accept address or post office box or mail receiving agencies. তাহলে এখানে বলছে অ্যাড্রেস, সার্ভিস এর ও বিজনেসের, এই বিষয়গুলো অ্যাকুরেট ভাবে এন্টার করছি কিনা আমরা, অবশ্যই আমরা অ্যাকুরেট ভাবে এন্টার করছি আমাদের বিজনেসের মধ্যে, তাহলে আমরা কি ইয়েস দিব। বাস, তারপর এখানে আমাদের কি বলছে, এখান থেকে ডাজ ইউর বিজনেস অপারেট ইন দ্য সার্ভিস এরিয়া। তারপরে কি ইন আদার ওয়ার্ড ডাজ ইউর বিজনেস মডেল রিকোয়ার ইউর দ্য অথরাইজ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য বিজনেস টু ট্রাভেল দ্য কাস্টমার লোকেশন। হ্যাঁ, এটা যেটা সার্ভিসের বিজনেসের আমরা অপারেটর বিষয়গুলো করি, এই বিষয়গুলো আপনি যদি করে থাকেন তাহলে ইয়েস দিবেন। তাহলে আমরা করি, আমরা ইয়েস দিব। বাস, তারপরে কি বলছে, ডু ইউ কন্ডাক্ট ফেস টু ফেস বিজনেস এট ইউর লোকেশন। তাহলে কি করেন, এখানে বলছে যে ফেস টু ফেস আপনার যে লোকেশন, বিজনেসের লোকেশনটা আপনারা কি পরিচালনা করেন। হ্যাঁ, আমরা করি, তাহলে এখানে আমরা ইয়েস দিব। বাস, তারপরে কি বলছে, ডু ইউ হ্যাভ মাল্টিপল প্রোফাইল ফর ইউর সেম লোকেশন। তা আপনার যে সেম লোকেশনের মধ্যে আপনি কি মাল্টিপল প্রোফাইল আপনার আছে কিনা। তাহলে আমাদের একই লোকেশনে মাল্টিপল প্রোফাইল আমাদের নাই, তাহলে আমরা এখানে কি দিব, আমরা এখন লাস্টে নো দিব। বাস, এখন নো দেওয়ার পরে এখন আমরা এখন নিজ দিকে আসি। তো আসার পরে এখন ধরেন যে আমরা যখন নো দিলাম, তারপরে এখানে কি চলে আসছে, এখানে আমাদের রিকোয়ার্ড ফিল্ড, আমাদের এই ফিল্ডগুলো এখন বলছে আমাদের ফিল আপ করার জন্য। তো এখন রিকোয়ার্ড ফিল্ডের মধ্যে এখানে প্রথমে কি দেওয়া আছে, হোয়াট ইজ ইউর নেম। তাহলে প্রথমে কি আপনি আপনার নেমটা দিবেন, তাহলে অবশ্যই স্টার দেওয়া অবশ্যই দিতে হবে। তাহলে এখানে আমি আমার নামটা দিলাম। বাস, আমি আমার নাম দিলাম, আপনি আপনার নেমটা দিবেন। তারপর এখানে দেখা গেছে আপনার যেই জিমেল দিয়ে আপনি কি করছেন, আপনার ওই বিজনেসগুলো করছেন, আপনার এই বিজনেসগুলো, এই যে আপনার যে বিজনেসগুলো আপনি অ্যাড করছেন, আপনার যেই জিমেল দিয়ে আপনার সেই জিমেল অ্যাড্রেসটা আপনি দিবেন। এখানে অটোমেটিক চলে আসছে, যদি আপনার অটোমেটিক না আসে তাহলে আপনি এখানে দিয়ে দিবেন। বাস, এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর এখানে কি, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর বিজনেস। তাহলে আপনার বিজনেসের নেমটা কি, আপনার বিজনেসের নেমটা দিবেন। তাহলে এখান থেকে আমি আমার বিজনেসের নেমটা দিয়ে দিলাম, নেইল অ্যান্ড টিস্পা। তাহলে আপনি আপনার বিজনেসের নেম দিয়ে দিবেন, দিয়ে দিলাম। এটা অবশ্যই দিতে হবে, স্টার দেওয়া অবশ্যই দিতে হবে। তারপর এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য অ্যাড্রেস অর সার্ভিস এরিয়া অফ ইউর বিজনেস।
তাহলে আপনি আপনার বিজনেসের যে অ্যাড্রেস বা সার্ভিস এরিয়া দিচ্ছেন সেটা আপনার এখানে দিতে হবে। তাহলে আমি আমার বিজনেসের অ্যাড্রেসটা দিচ্ছি। বাস আমি আমার বিজনেসের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। বাস অ্যাড্রেস দেওয়ার পরে এখানে কি হোয়ার ডু ইউ ম্যানেজ ইউর বিজনেস প্রোফাইল, আপনার বিজনেসের প্রোফাইলটা আপনাদের কাছে কোথায় ম্যানেজ করেন, তো সেটা আপনি এখানে দিতে হবে। যদি আপনি এখানে প্রথমটা দেন তাহলে আই ম্যানেজ বাই গুইং business.google.com, যদি আপনি প্রথমটা সিলেক্ট করে দেন তাহলে এখানে কি বলছে হোয়াট ইজ দ্য ইউআরএল ফর ইউর বিজনেস প্রোফাইল অন গুগলস বিজনেস প্রোফাইল, তাহলে এখানে কি বলছে দেওয়ার জন্য আপনাকে এই যে এখানে স্যাম্পল দেখাই দিছে যে এখানে এই যে কি দিতে হবে, এই যে ধরনের একটা স্যাম্পল দেখাই দিছে। এটা কোনটা, এটা হচ্ছে আপনার বিজনেসের মধ্যে আপনি ঢোকার পরে, ধরুন আমি আমার বিজনেসে ঢুকলাম, বিজনেসে ঢোকার পরে এখান থেকে আপনারা এই যে উপরে যে আপনার লিঙ্কটা আছে, এই যে এই লিঙ্কটা অথবা আপনার ইনফোতে যাওয়ার পরে ইনফোতে ক্লিক করার পরে যেই উপরে লিঙ্কটা আসবে অথবা হোমে থাকার পরে যে লিঙ্কটা আসবে, এই লিঙ্কটা আপনার এখান থেকে কপি করে কি করবেন, এই লিঙ্কটা কপি করে আপনারা এখানে পেস্ট করে দেবেন। এই লিঙ্কটা পেস্ট করে দেবেন। যদি আপনি উপরেটা সিলেক্ট করেন এইটা, সেই ক্ষেত্রে এই লিঙ্কটা দিবেন। সেটা এই যে ধরনের এখানে দেখা দিচ্ছে এই যে লিঙ্কটা, এটা কোনটা, এই যে ধরনের ইনফোটা দিতে পারেন অথবা আপনার এখান থেকে এই যে হোমে দিতে পারেন, হোমেটা দিতে পারেন অথবা আপনি ইনফোটা দিতে পারেন, দুইটা একটা দিলেই হবে যদি আপনি উপরেটা সিলেক্ট করেন সেই ক্ষেত্রে। আর যদি এখানে আপনি নিচেরটা দেন তাহলে কি বলছে আই ম্যানেজ মাই বিজনেস প্রোফাইল ডিরেক্টলি অন সার্চ অন ম্যাপস, আপনি আপনার বিজনেসটা দেখা গেছে বিজনেস প্রোফাইলটা আপনি ডিরেক্টলি ভাবে সার্চ থেকে অথবা গুগল ম্যাপস থেকে আপনি ম্যানেজ করেন, তা সেই ক্ষেত্রে আপনাকে কি দিতে হবে হোয়াট ইজ ইউর বিজনেস প্রোফাইল আইডি, আপনার বিজনেসের প্রোফাইল আইডি এখানে দিতে হবে। তাহলে এখন আপনাদের বিজনেসের প্রোফাইল আইডিটা আমরা কিভাবে বাইর করতে পারি, তা বাইর করার জন্য ধরুন আমরা এখান থেকে যদি আমাদের বিজনেসে যাই, যাওয়ার পর এখান থেকে আপনারা এই যে একটু নিচ দিকে আসবেন, এই যে হোম সেকশনে থাকার পরে আপনারা একটু নিচ দিকে আসবেন, আসার পরে দেখবেন এই যে এখানে লেখা আছে ম্যানেজ ইউর বিজনেস প্রোফাইল ডিরেক্টলি অন গুগল সার্চ অ্যান্ড ম্যাপস, এখান থেকে যে ট্রাই ইট অন সার্চ এখানে ক্লিক করবেন। বাস এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এদিকে ডান দিকে চলে আসবেন, আসার পরে এই যে 3 ডট এখানে আপনারা ক্লিক করবেন। বাস করার পরে যে বিজনেস প্রোফাইল সেটিং আপনারা এখানে ক্লিক করবেন, করার পরে এই যে লেখা আছে অ্যাডভান্স সেটিং ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে দেখুন এই যে বিজনেস প্রোফাইল আইডি চলে আসছে, আসার পরে এই বিজনেস প্রোফাইল আইডি এখান থেকে আপনারা কপি করবেন। বাস কপি করার পরে তারপরে এখন আপনারা এখানে চলে আসেন, বাস কপি করার পরে এখন আমরা এখানে চলে আসি, আসার পরে এই যে বিজনেস প্রোফাইল আইডিটা আপনারা এখানে পেস্ট করে দেবেন। তো এইভাবে আপনারা যদি নিচেরটা দেন যে আপনারা আপনাদের বিজনেসটাকে কি করেন, আপনারা বিজনেসের প্রোফাইলটাকে ডিরেক্টলি ভাবে সার্চ ম্যাপস থেকে যদি ম্যানেজ করে থাকেন সেই ক্ষেত্রে প্রোফাইল আইডি চাইলে এইভাবে প্রোফাইল আইডি বাইর করে কপি করে পেস্ট করে দিয়ে দেবেন। বাস এই হচ্ছে এই বিষয়টা। বাস তারপর এখানে বলছে কি এখানে আপনার যে প্লিজ প্রোভাইড এ ফোন নাম্বার উই ক্যান কল টু রিচ ইউ, তাহলে আপনার যে বিজনেসের ফোন নাম্বারটা দিচ্ছেন সেটা দিবেন। তাই আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। বাস আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। বাস ফোন নাম্বার দেওয়ার পরে কি বলছে এখানে প্লিজ প্রোভাইড এডিশনাল কন্ট্যাক্টস ফর হোয়াই মি বিলিভ ইউর অ্যাকাউন্ট শুড বি রিইনস্টল অ্যান্ড এনি অ্যাকশন ইউ হ্যাভ টেকেন অন দ্য লিস্টে, তাহলে এখানে আপনি কি এডিশনাল আপনার কন্ট্যাক্টস এখানে আপনি কি করতে অ্যাড করতে পারেন। তাহলে এখানে দিয়ে দিলাম ডিউস কোয়ালিটি ইস্যু। বাস এইভাবে আমরা একটা কি করলাম এডিশনাল কন্টেক্সট এখানে দিয়ে দিলাম যে আমাদের কোয়ালিটি ইস্যুর কোনো বিষয় আমরা উল্লেখ করে দিলাম। বাস উল্লেখ করার পরে তারপর এখানে আপনারা কি লাস্টে এখানে দেওয়া আছে কি অ্যাটাচ এনি রিলিভেন্ট প্রুফ, এটা অপশনাল থাকলে আপনারা দিয়ে দিবেন যে আপনারা দেখা গেছে এখানে কি আপনাদের যদি যে রিলিভেন্ট কোনো প্রুফ থাকে যে আপনাদের যে কি কারণে আপনার দেখা গেছে কি রিজনের কারণে মানে কোন কারণে দেখা গেছে এখানে কি হয়েছে আপনাদের এই গুগলের যে আপনার লিস্টিংটা সাসপেন্ড হয়ে গেছে সেটা একটা প্রুফ, সেটা একটা ফটো বা করে আপনারা কি করতে পারেন, আপনার সেটা একটা ইমেজ আপনি এখানে অ্যাটাচ করে দিতে পারেন। তো এই বিষয়টা বলছে এখানে। তো এখানে তারপরে বলছে টু প্রোভাইড মাল্টিপল প্রুফ, আপনার যদি একাধিক প্রুফ থাকে যে আপনার এই গুগলের যে আপনার যে বিজনেস প্রোফাইলটা বা লিস্টিংটা সাসপেন্ড হয়ে গেছে সেটা যদি একাধিক প্রমাণ আপনার কাছে থাকে তো সেটার আপনি কি করতে পারেন, সেটা এখানে আপনার দেখা যাচ্ছে আপনার ইউজের জিপ ফাইল আপনার জিপ ফাইল হিসেবে দেখাইতে পারেন, অথবা চাইলে আপনার এখান থেকে ইমেজ আকারে আপনি কি করতে পারেন, আপনি ওটা একটা ফটো তুলে ক্যামেরা দিয়ে আপনার একটা ফটো তুলে দেখা গেছে কি করতে পারেন, আপনার সেটার ওই অ্যাটাচ করে আপনি এখানে দিতে পারেন যে প্রুফটা দিয়ে লাস্টে এখান থেকে কি করবেন আপনি এখানে সাবমিট করবেন। তো সাবমিট করার আগে এখানে টোটাল বিষয়টা আপনি দেখে নেবেন যে ওকে আছে কিনা। সাবমিট করার আগে আপনি যে বিষয়গুলো ফিল আপ করলেন টোটাল বিষয়টা আপনার প্রথম থেকে চেক দিবেন যে সমস্ত বিষয়গুলো ওকে আছে কিনা। তো চেক দেওয়ার পরে লাস্ট এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন, বা সাবমিটে ক্লিক করলে দেখা গেছে গুগলের কাছে কি চলে যাবে, আমাদের যে এখানে গুগলের আমাদের বিজনেসের আমাদের লিস্টিংটা আমাদের যেই কারণে এখান থেকে কি হলো আমরা এখান থেকে যে আমাদের এটা সাসপেন্ড হয়ে গেল সেই কারণটা দেখা গেছে আমাদের কি ফিক্স করার জন্য আমাদের এটা সলিউশনের জন্য আমরা এই বিষয়গুলো উল্লেখ করে এখানে কি করলাম গুগলের কাছে যে সাবমিট করলাম, সেটার সমস্ত বিষয়গুলো গুগল রিভিউতে রাখবে। রাখার পরে সেটার জন্য 72 ঘন্টা বা দেখা গেছে এখন 24 ঘন্টা 48 ঘন্টা মানে ফিক্সড টাইম নেই, দেখা গেছে আপনার সর্বোচ্চ দেখা গেছে আপনার 72 ঘন্টার ভিতরে 3 দিনের ভিতরে গুগল আপনার কি করবে আপনার এটা একটা সলিউশন দিয়ে দিবে।
যে এখন আপনার যে এখানে যে বিজনেস প্রোফাইলটা আছে, আপনার যে লিস্টিংটা আছে, সেটার দেখা গেছে যে কারণে সাসপেন্ড করছে, সেই কারণগুলো যদি গুগলের কোনো দেখা গেছে ভুলবশত হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে গুগল করবে কি এটার আপনার যে সলিউশনটা মানে ফিক্স করার বিষয়টা আপনার সে কি করে দেবে, খুব কুইকলি করে দেবে। আর যদি দেখা গেছে আপনার নিজের কোনো প্রবলেমের কারণে দেখা গেছে আপনার নিজের এরকম কোনো যে আপনি মারাত্মক কোনো ভুল করছেন, যে আপনার এখানে যে ওদের যে প্রাইভেসি পলিসিগুলো আছে, ওদের যে আপনার যে রুলসগুলো আছে আপনি ব্রেক করছেন, সেই ক্ষেত্রে দেখা গেছে এখন আপনার সেটা মানে দেওয়াটা না দেওয়াটা গুগলের উপর ডিপেন্ড করে। তো সেটা আপনার কতটুকু এখানে আপনার করছেন, রং করছেন, সেটার উপর ডিপেন্ড করে। তো এখন আর যে গুগলের ভুলবশত হলে তো গুগল আপনাকে এটা কি করে দেবে, ফিক্স করে দিবে, মানে আপনার সাসপেন্ডটা সে রিমুভ করে দিবে। তো এখন সেই ক্ষেত্রে আমাদের এই সাসপেন্ডার রিমুভ করার বিষয়, যে আমাদের ফিক্স করার বিষয়টা, সেটার জন্য আমরা বলছি কি আমাদের 24 ঘন্টা হতে পারে, এখন 48 ঘন্টা 72 ঘন্টা হতে পারে, ফিক্স করে দিবে। তো সেই ক্ষেত্রে আমরা কি আমাদের বলছি কি আমরা 72 ঘন্টা পর্যন্ত আমরা ওয়েট করব। তো ওয়েট করার পরে যদি দেখা গেছে আমাদের এটা গুগল ফিক্স করে দিচ্ছে না বা আমাদের ইমেলও কোনো কিছু জানাইছে না, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা কিছুদিন ওয়েট করার পরে আমরা পুনরায় আবার গুগলের কাছে কি করব, আমাদের এই বিজনেস মাই লিস্টিংটা যেটা আছে আমরা কি করার জন্য, এটা ফিক্স করার জন্য বা আমাদের সাসপেন্ডে রিমুভ করার জন্য আবার পুনরায় আমরা গুগলের কাছে আবার আপিল করব। তো এই যে এখানে যে বিষয়টা আমরা বললাম, এইভাবে দেখা গেছে আপনার টোটাল বিষয়গুলো আপনার স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখালাম, এই সমস্ত বিষয়গুলো আপনার ফলো করে কি করতে পারেন, আপনাদের সাসপেন্ডেড যে আপনার গুগলের যে লিস্টিং আছে বা আপনার প্রোফাইল আছে, সেটা দেখা গেছে এইভাবে কি করতে পারেন, ফিক্স করতে পারেন বা সলিউশন করতে পারেন। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই রিজনস গুগল মাই বিজনেস লিস্টিং সাসপেন্ডেড অ্যান্ড হাউ টু ফিক্স সাসপেন্ডেড বিজনেস প্রোফাইল, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।